হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এদিকে দেখো, আমরা কিন্তু একটু বেরুবেরু করতে চলে এসেছিলাম সোনামাকে নিয়ে। আমার বার্থডে দিন কোথাও যাওয়া হয়নি, মানে শরীরটা খুবই খারাপ ছিল, তো বার্থডে চলে যাওয়ার অনেক দিন পর আমরা চলেছিলাম একটা নতুন রেস্টুরেন্টে, যেখানে হয়েছে গোপালনগরে। আমার হাজব্যান্ড এখানে আগে তার কলিগদের সাথে খেয়ে গেছিলো আর কি। বলছিল খাবার খুবই ভালো, টেস্টি, মানে নিউ ওপেন হয়েছে। তো সেখানে বলছিল যে তোমাকে একদিন নিয়ে যাব, তো এদিকে আসা হয়েছিল। একটু কেনাকাটি ছিল গোপালনগরে, কাজও ছিল, তো সেটা মিটেই আমরা চলে এসেছিলাম একদম বিকালে, মানে একটু সন্ধে একটু আগে আগে, কারণ বাড়ি পৌঁছাতে হবে। বাচ্চা নিয়ে বেশি রাতও করা যাবে না, আর এখন ওয়েদারটা ভালো না, সোনামার ঠান্ডাও লেগে গেছে। তো দেখে দেখো, সোনামা এসে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে আর কি। আর এখানে রেস্টুরেন্টে আসলে না, আমার এটাই সমস্যা যে খাবার অর্ডার দিলে তারা মানে সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়, গরম গরম ভালো লাগে খেতে, সঙ্গে সঙ্গে ভালো দেয়, কিন্তু অনেকক্ষণ ওয়েট করে থাকতে হয়, যেটা আমার একদমই অপছন্দের আর কি। যে আমাদের খাবারটা বানাবি, বসে থাকবো, যেটা আমার বিরক্তিকর লাগছিলো। এর জন্য আমি উঠে চারপাশটা একটু দেখছিলাম, কিন্তু মনে হয় রাতেই এই জায়গাটা বেটার লাগবে। এখন ভালো লাগছে না, মানে অতটা দিনের বেলা না কীরকম একটা ফাঁকা ফাঁকা সাদা সাদা লাগছে, রাত্রে বেশি ভালো লাগবে। তো রাত পর্যন্ত তো আমরা ছিলাম না, মানে সন্ধ্যে পর্যন্ত হয়তো ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে বিল কমপ্লিট করে। তো এই জায়গাটা তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকুই। এর মধ্যে সবাই বসেছিল, যেহেতু নতুন ওপেন হয়েছিল তার জন্য তেমন কোনো লোক ছিল না, দু একজন। এদিকে দেখো, প্রতিদেবতাকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপর আমার সোনামা জল খাচ্ছিল, ও মেনু কার্ড বলছিল, ওটাকে বলছিল বই, আমাকে বই দাও, বই দেখছিল। তো যাই হোক, আমি বলছিলাম কী খাবে তুমি, এই কথাবার্তা হচ্ছিল আর কি। তো তোমরা কারা কারা রেস্টুরেন্টে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি। আমি কিন্তু খুব 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 কম গেছি রেস্টুরেন্টে আর কি, মানে বলতে পারো হাতে গোনা দুই একবার আর কি। হ্যাঁ, এমনি হোটেলে খাবার অবশ্যই খেয়েছি, তবে রেস্টুরেন্টে আমার তেমন যাওয়া হয় না, কারণ আমার মনে হয় দামটা অনেকই বেশি নেয়। অত দাম দিয়ে আমার খাবার খেতে খুবই গায়ে লাগে। এদিকে দেখো, এই খাবারগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম নিয়েছে। আমার মনে হয় এত দাম নেওয়ার কোনো দরকার আছে? আমার মনে হয় রেস্টুরেন্টগুলোতে আরেকটু যদি কম দাম দেয় না, তাহলে আরও বেশি চলবে আর কি। যে নতুন ওপেন হয়েছে, আরেকটু কমিয়ে তারপরে যখন একটু লোকজন হলো, জানলো চিনলো, তারপরে বাড়িয়ে দিয়ে দেওয়াটাই বেটার। প্রথমে যদি এতটা দাম নেয়, তাহলে কিন্তু অত মানে ফেমাস হয় না, লোক জানেও না, লোক যেতেই চাইবে না একবার। আমিই বরঞ্চ একবার গিয়ে আরেকবার যাবো কি না ভাববো, কারণ একদিন খেয়েই এত টাকা খরচা হয়ে যাবে। তো যাই হোক, আমরা অর্ডার করেছিলাম, এটা কি আন্ডা রাইস বলে, আমার হাজব্যান্ড আগের দিন খেয়েছিলো, তো সেটাই অর্ডার করেছিলাম। আর এখানে ছিল চিকেন কষা, তো খুবই ভালো হয়েছিলো রাইসটা। সত্যি কথা বলতে দুটোই, চিকেন আর রাইসটা খুবই ভালো হয়েছিলো, যেটা আমি খাচ্ছিলাম, আমার হাজব্যান্ডকে অর্ধেক দিয়ে দিলাম। আমরা এক প্লেট কষা অর্ডার করেছিলাম, কিন্তু তারপরে মানে খেয়ে উঠতে পারছিলাম না। তারপরে এই দেখো, বার্গার অর্ডার করেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, মিওনিজ দিয়েছিলো। মিওনিজ তো আমার খুব খুব ভালো লাগে খেতে। তো চিকেন কষাটা খুব, মানে চিকেন কষা টাইপের একটু টক টক টাইপের অন্য ফ্লেভার হয়েছিল, আর রাইসটা তো অসাধারণ হয়েছিল। আমার সত্যি খিদে পেয়ে গেছিলো, তো আমি অনেকটাই খেয়েছিলাম, ভালো লাগছিলো। তো তোমরা রেস্টুরেন্টে গিয়ে কী খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। বার্গারটা সত্যি কথা বলতে আমার একটুও ভালো লাগেনি, বার্গারটা বাসি ছিল, রুটিটাও বাসি, আর ভিতরে যে চিকেনের ওটাও বাসি, মনে হচ্ছিলো অনেকদিন ফ্রিজে রাখা ছিল, সেটাই ফ্রাই করে আমাদের দেওয়া হয়েছে। তো এর জন্য আমরা সত্যি কথা বলতে খেতেই পারিনি বার্গারটা। ভাবছিলাম প্যাক করে নিয়ে আসবো, কিন্তু থাক, বার্গারটার দাম মানে 120 টাকা নিয়েছে। এগও ছিল ভিতরে, বার্গার এগ চিকেন দিয়ে, স্যালাড দিয়ে, সস দিয়ে। তো আমার সত্যি কথা বলতে দেখতে খুবই টেস্টি লাগছে, দেখতে আমারও লেগেছিলো ছবি তুলতে, কিন্তু যখন খেয়েছি লাস্ট মোমেন্ট একদমই ভালো ছিল না। তারপরে অর্ডার করেছিলাম আমরা চাউমিন, যেটা খেতে সত্যি ভালো ছিল, খারাপ বলবো না, কিন্তু চাউমিনগুলো মোটা মোটা থাকার কারণে না, আমার মোটা চাউমিন একদমই পছন্দের না আর কি। তো আমার একদম ভালো লাগছিলো না। আমি চাউমিন অতটা ভালো খাই না, আমি রাইসটাই ভালো খাই। আমি যেরকম বাঙালি, পেট পুরে ভাত খেতে ভালোবাসি, তো আমার হাজব্যান্ড আবার একটু চাউমিন খেতে ভালোবাসে, তার জন্য চাউমিনটা অর্ডার করা আর কি। তো আমি অল্প একটু খেয়েছিলাম, আর আমার হাজব্যান্ডকে বেশিরভাগটা চাউমিন দিয়ে দিয়েছিলাম। তো তোমরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তোমরা আমার চ্যানেলে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো,
একবার জল খাবে, একবার এটা খাবে। বাচ্চা নিয়ে গেলে আসলে এটাই হয়, যারা বাচ্চা ক্যারি করে কোনো রেস্টুরেন্টে বা ঘুরতে যায় তারাই জানে যে ব্যাগ ভর্তি করে কী কী নিয়ে যেতে হয়। আর আমার মেয়ে যেহেতু জ্বালাতন করে প্রচণ্ড, এখানে গেলে এটা ধরে ওটা ধরে, তাকে শান্ত করার জন্য ব্যাগের মধ্যে মনে আরও কয়েকটা জিনিস বেশি লাগে আর কি। তো ওইদিকে দেখো সন্ধে হয়ে যাচ্ছিলো, আমি হাজব্যান্ডকে বলছিলাম তাড়াতাড়ি খাও, তা না হলে বাড়ি যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওদিকে দেখো আমরা হাসাহাসি করেছিলাম পুচকুকে নিয়ে, খেতে পারছি না এটা নিয়ে, যে ভুল করে অর্ডার করে ফেললাম। তারপরে শুরু করেছি বার্গার খাওয়া, কী করে বাইট দেবো সেটাই ভাবছিলাম, এদিকে পড়ে যাচ্ছিলো এটা নিয়ে। প্রচণ্ড বড়ো ছিল, অনেক বড়ো সাইজ দিয়েছিলো আর অনেক কিছু দিয়েছিলো, আমি বলবো না যে দেয়নি, তবে সেই জিনিসগুলো ভালো ছিল না। এরকমই আর কি, আমার মুখের রিয়াকশানটা দেখে তেমন বুঝতেই পারবে যে অতটাও ভালো ছিল না। আমি তো অল্প একটু খেয়ে দিয়ে দিয়েছিলাম ওর পাপাকে। ওর বাবা বলছে ওরও পেট ভরা, কারণ ও রাইস খেয়ে আবার চাউমিন খেয়েছে, ওর পছন্দের ফেভারিট চাউমিন, যেটাও অনেকটা খেয়ে নিয়েছে। তো তার জন্য বার্গার ওর বাবা হাতই লাগায়নি, আমি যেটুকু খেয়েছি তারপরে সেটুকু ফেলে দিয়ে আসা হয়েছে। তো ওই যে এখানকার সবথেকে ভালো লেগেছে আর কি, যে ব্যবহার ওদের খুবই ভালো, লাইটিংও খুবই ভালো, কিন্তু চিকেনটা যে এত বাজে ছিল, আমি বলছিলাম যে কী দিয়ে বানিয়েছে, এরকম নরম নরম প্যাচ প্যাচ টাইপের, দেখতেই পাবে। আমি আর খেতেই চাইছিলাম না। তো ওদিকে দেখো রাতও হয়ে গেছিলো, এখন আমরা বাড়ি যাব। আমার হাজব্যান্ড গেছিলো বিল দিতে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার